কিয়ামতের ময়দানে আল্লাহ, হাসরের ময়দানে আল্লাহ যখন তারে আটকাবে, এ যুবক, গান গাওয়ানোর অপরাধে তুমি আজ জাহান্নামী। ওই সমাজের যুবকরা তখন আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ, গান গাওয়ানোর অপরাধে আমি যদি জাহান্নামী হই, আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার এলাকার মুরব্বীরারে ডাকো, এলাকার নেতাদেরকে ডাকো, এলাকার লিডারদেরকে ডাকো, ডাকো ডাকো ডাকো, দেখো তাদেরকে জিজ্ঞেস করো তারা ভালো কাজে উৎসাহ আমাদেরকে দিছে কিনা। না না, তাদেরকে ভালো কাজে উৎসাহ দিতে পাই নাই, যার কারণে বাধ্য হয়ে খারাপ পথে গেছি। আল্লাহ, তারা যদি আমাকে ভালো পথ দেখায় রাখতো তাহলে আমি খারাপ পথে যাইতাম না। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আমাকে যদি আজকে জাহান্নামে তুমি শাস্তি দাও, আমার এলাকার লিডারদেরকে ডাবল শাস্তি দিতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ, আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ। হযরত ওমর শুকরিয়া আদায় করেন, ওই যুবককে নিজের কলিজার ভিতরে তিনি টান দিয়া যুবককে লইয়া তিনি চোখের পানি ধরা কান্দেন আর বলেন, যুবক, আমি হলাম খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কেউ যদি কখনো অন্যায় করত, সাথে সাথে তার কলিজায় ভয় শুরু হয়ে যাইত। কারণ ওমর নরম নাকি গরম? একটু আওয়াজ দিয়া, নরম না গরম? হযরত ওমর তিনি একবার এক রাস্তা দিয়ে আসতেছেন, ওই দিক থেকে একজন মদখুর, মদের ব্যবসায়ী, কলস ভরা মদ নিয়ে যায়। মদের ব্যবসায়ী কয়, আল্লাহ, ও আল্লাহ, বাজারে যাইতেছি কলস ভরা মদ, কিন্তু ডর লাগে। কের ডর? তোমার উমরের সামনে নি আমি ফইরা যাই, এই ডর লাগে। আল্লাহ, তুমি যার সামনে ফালাও না কেন, বাঘের সামনে ফালাই দিও, তবু উমরের সামনে ফালাইও। কারণ উমরের হাতের তলোয়ার সব সময় খোলা থাকে, খাফের ভিতরে ঢুকাইব, প্যাকেটে ঢুকাইব, আবার বাইর করব। উমরের এত টাইমই নাই। যেখানে যে জায়গা তলোয়ার লাগানি লাগে, এখানেও যাতে নগদে হয়ে যায়, এই জন্য তলোয়ার থাকে সবসময় খোলা। আল্লাহ রসুল কই, উমরের তলোয়ার দেখলে শয়তান ইবাই থেকে হিবায় যায়। শয়তানে মনে করে আল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সবার সাথে শয়তান আছে, আমার উমরের সাথে শয়তান নাই। দেখছেন কি জাত কথা? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি শয়তান আছে? রাসূল কয়, আমার সাথেও আছে, তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এ আমারে চালায় না, আমার কথায় চলে। আর উমরের সাথে থাকেই না, ডরে যে আল্লাহ, ই যে বেটা পুরা বডিটা আগুন, কোন সময় আমি ইবলিস ধরা পড়মু আর নগদে শেষ। এজন্য রসুল কয়, উমর যদি ইবায় আয়, শয়তান হিবায় যায়। বুঝছেন নি কথা? এক মহিলা ডুল বাজাইতেছে, আল্লাহ রসুলকে খারাইছেন, নবীরে দেখেও ডুল বাজানি বন্ধ করে না। আল্লাহ রসুল তো নাও করেন না, মহিলা ডুল বাজায়, তবলা বাজায়, রসুলকে খারাই দিয়েছেন, বেটি ডেম কি আর। এরপরে হযরত উমর আইতাছে, যেই মাত্র দেখছে উমর আইতাছে, সাথে সাথে ডুল তবলা সব লুকাই লিছে। হযরত উমর আসা মাত্রই নবীজি মুস্কি হাসেন। ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্কি হাসেন কেন? নবীজি বলেন, এই বেটির খাসলত দেখে আমি নবী দাঁড়াই রইছি, আমারে ডরায় না, কিন্তু তুমি উমর আইতাছো এটা দেখে খবর হয়ে গেছে। ডুল তবলা কোন ভাই হারাইছে খবরই নেই। আল্লাহ রসুলের এই কথা শুই না উমর একটু রাগ করলেন। মহিলাকে যায় কিছু বলবেন, বলার তো কত যে আমি উমর তো রসুলের সামনে কটাই আর মজাই, তুই আমার রসুলকে ডরাইলি না, আমারে ডরাইয়া দুল তবলা। মনে একটু রাগ করে কইবা, রসুলকে উমর খারো কোন তো কইও না, পেটির দোষ না, ওই কাম হইছে, বেটির দোষ না। আল্লাহ রসুল কই, মহিলার দোষ না মানে? উমর বলে, নবী গো, মহিলার দোষ না মানে কি, কার দোষ? এতক্ষণ পর্যন্ত বেটির লগে ইবলিস আসিল, তুমি উমর রে দেইকে ইবলিস বাকছে। সুবহানাল্লাহ, জোরে কথা।
फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। मुसलमानेर आवाज এখন আল্লাহু আকবার। এজন্য হযরত উমর তিনি এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে ওই দিক দিয়ে একটা লোক মদ কলস ভরা মদ নিয়ে বাজারে যায়, মনে মনে আল্লাহরে কয়, আল্লাহ উমরের সামনে ফালাইও না রে বা, ও আল্লাহ তোমার কাছে কই উমরের সামনে ফালাইও না, কিন্তু যেখানে বাঘের ভয় এখানেই রাইতয়। কথা ঠিক নেই? যারে যত ডরাই ভাই হেই দেখবে তোমার সামনে আজি বেটা আটকা দেয় উমায়, ওই দিক থেকে উমর আইতেছে, কলিজার মাজার ফানি নেই। এখন তো এই লোকে ভয়, কলিজার ভিতরে ভয়। ও আল্লাহ এতক্ষণ তোমার কইলাম কি তার তুমি কল্লাই কি জম দিয়ে আমার সামনে উমর আইতাছে না বেটা, আল্লাহ আমারে কোন রকম তুমি উমরের হাত থেকে বাঁচাই বাইনি, একটু বাঁচাও, জীবনে আর কোনোদিন মদের ব্যবসা করতাম না, আল্লাহ তুমি আমার একটু বাঁচাও, একটু বাঁচাও। এই বইলা কলসটা লইয়া রাস্তার কিনারা দিয়া কোন রকম উমরে যাতে না দেখে যাওয়ার চেষ্টা করে। অনেক সময় দেখবেন রাস্তা ক্রস করা হয়, একজনে আরেকজনে খেয়াল করে না। তে হযরত ওমর তিনিও এই দিক দিয়ে আসতেছেন, আর লোকটাও যায়, ভাবতেছে হয়তো ওমর আমারে না দেখে, কোন রকম উমরে পাস করি, কিন্তু তাও হলো না। সামনাসামনি হইতে ওমরে কয়, ও মিয়া দাঁড়াও। যদ্দুর ভানি আসিল কলিজা তদ্দুর আসেনি আর মাতমা তিলাও গা। এখন ওমর কাছে আইসো, এখন কলস কিতা ওহন কিতা হইত, কলসের মাঝে কিতা যদি কয় মত, তাহলে ওমরের হাতের তলোয়ার তো খোলা, নগদে কল্লা। কি কইব লোকটা ভয়ে অস্থির, এমন ভয় পাইছে, কয় এমন ভয়, মিশা কথা কয় কলসের ভিতরে দুধ, আসলে দুধ না মদ। মনে মনে ভাবতেছিল হয়তো দুধ বলার পর ওমর বলবে ঠিক আছে যাও, কিন্তু না, ইডা হইছে না। ওমরে কয় কলসের ঢাকনা হরাও, দেখুন লাগবো মদ না অন্য কিছু। এখন তো বেটায় মনে করছে হ্যাঁ কবরে গেছি, কলসের ঢাকনা সরাইব, হাতে কাঁপে, বডি কাঁপে, টুট কাঁপে, মাথায় কাঁপে, ফাও কাঁপতেছে, হাতটা দিব কেমনে দিব, আর আল্লাহরে ডাইকা কয়, আল্লাহ ও মালিক, জীবনের জন্য তওবা করলাম গো আল্লাহ, আর জীবনে আমি গুনাহ করবো না, মদ খাইমু না, মদের ব্যবসা করবো না, আল্লাহ আমি তওবা করলাম। বলুন তো তওবা করার সময় গুনার কথা কাউরে শুনাইতে হয়? গুনার কথা কাউরে শুনাইতে হয় না। তওবা করার সময় ইমাম সাহেবের হাত ধইরা গুনার কথা বইলা তওবা করতে হয় না। চেয়ারম্যানের কাছে যাইও তওবা করা লাগে না, এমপির কাছে যাইও তওবা করতে হয় না, পীর সাহেবের কাছে গিয়েও তওবা করতে হয় না। তওবা নিজে নিজেই করা যায়। দিলের ভিতরে আল্লাহকে কইলে আল্লাহ দিলের কথা শুনে কি শুনে না? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর জানেন শুধুমাত্র কে? আওয়াজ আসতে কেন জোরে কোন? দয়াল বাবা, অথবা দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটাশা, ল্যাংটাশা, বদনাশা, কোন বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র কে? এই ইয়াকিন আছে তো, এই আকীদা আছে তো,
যদি এর মধ্যে বিন্দু পরিমাণ আপনার কোনো সংশয় থাকে, আপনি যদি মনে করেন আল্লাহ যেমন জানে মনের খবর আমার হিসাবেও জানে, তাহলে নামাজ পড়ে আর কোনো লাভ নাই। কপালের ভিতরে নামাজের বছরে বছরে হজ উমরা করেও লাভ নাই। ভালো করে মনে রাখো, এটা বহুত বড় শিরিক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক কঠিন থেকে কঠিন কবিরা গুনাহ। এই গুনাহ আল্লাহ পাক কখনো মাফ করেন না। আল্লাহ বলেন আমি সব গুনাহ চাইলে মাফ করে দিব, কিন্তু শিরিকের মতো গুনাহ আল্লাহ মাফ করবেন না। এজন্য যুবক ও আল্লাহর বান্দারা, মসজিদে নামাজ পড়তে আইবা, নামাজের পরে ইমাম সাহেবের সাথে সময় দাও। হুজুর একটু শিরিক কোন কোন গুনারে কয় একটু বুঝায় দেন, হুজুরের কাছ থেকে শিরিকের গুনাহটা চিনা নাও, এটা করো। মাঝে মাঝে ইমাম সাহেবের সাথে চলো, বসো। আমরা তো উলামায়ে কেরামের সাথে সময় দিতে চাই না। বসি তো বসি বন্ধুর সাথে, বসলাম তো বসলাম চায়ের দোকানে, যেখানে গীবতের আড্ডা। কিন্তু ইমাম সাহেবের সাথে আলেমের সাথে চললে পরে কথায় কথায় কোনো না কথায় আমার ধর্মীয় জ্ঞান অর্জন হয়, ঠিক কি না? এজন্যই নবী বলেছেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। নবীজি বলেন উম্মতের দল, যদি তোমার দৌলতে ঈমান, ওই ঈমান যদি তুমি বাঁচাইতে চাও, ঈমানটারে রশি দিয়া বাঁধো। কার সাথে বাঁধো? কয় আলেমদের সাথে বাঁধো। ঝড় তুফান আসলে পরেও যেন তোমার ঈমান ডাকাতি না হয়, ঠিক কি না? তাদের সাথে উঠা বসা করো। মুজালাসাত মানে কি? উঠা বসা করা, খালি হ্যান্ডশেক করে চলে যাওয়া আর সালাম দিয়া না। উঠা বসা, চলাফেরা, কথাবার্তা রাখা, সংসারের বিষয়ে পরামর্শ নেওয়া, পরামর্শ করা, আলেমদের সাথে করা। এটা আল্লাহর নবী বলেছেন, পরামর্শ করলেই দিনের ব্যাপারে তোমার বুঝ হবে। এজন্য শিরকের মতো কবিরা গুনাহ কোন কোন গুনাহ আলেমদের সাথে মিশলে পরে এটা জানা যাবে, বোঝা যাবে। নিজে নিজে বুঝবেন না, নিজে নিজে বুঝতে গেলে পরে আট্রসির দরবারে চলে যাইবেন, খবরও থাকবে না। 10টা 20টা গরু লিয়ে হাজির হয়ে যাইবেন, ঠিক নেই? আমগো বাবার দরবারে অত গরু আয়, অন্য বাবার দরবারে অত মানুষ নাহি যায়। ওরে বাপরে, গরুর দরবারে তো গরু যায়, ঠিক না? জোরে করে মানুষের কাছে মানুষ যায় কি ভাই, কষ্ট হইতেছে আপনাদের? কিন্তু না, আমরা তো তা করি না। আমরা মসজিদের ভিতরে ঢুকিয়ে যে একটু হুজুরের সাথে সময় দিব না, মসজিদও যাইমু, জমাত শুরু হইবার 2 মিনিট আগে গিয়া ওই যে গরির ভাই চাই থাকবো, বইতামো না, গরির ভাই চাই থাকবো। খালি 1:30 বাজে গেছি গিয়া জ্বরের টাইম, পিছিয়ে দেখো ইমাম সাহেব কই, ইমাম সাহেব কই। ওরে বাবা, 2 মিনিট আধা মিনিট যদি লেট হইতে বেটার মাথা গরম। কোন তো মসজিদের ভিতরে 2 মিনিট আপনি যদি অপেক্ষা করেন গুনাহ হইব। মসজিদের ভিতরে যায় যদি আপনি 2টা মিনিট অপেক্ষা করেন, তাহলে এই 2 মিনিট নামাজের ভিতরে আল্লাহ শামিল করে দেয়। নামাজ পড়লে পরে যেই সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তোমাকে দান করে। নবীজি বলেছেন উম্মতের দল, জান্নাতের বাগানে ঢুইকা তোমরা বইয়া থাকো না, ফল খাইও। সাহাবীরা বলেন নবী গো, কোনটা জান্নাতের বাগান? ফল আবার কোনটা? নবী কয় মসজিদ হলো জান্নাতের বাগান, আর ফল হলো বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করা হলো জান্নাতি ফল খাওয়া। আমরা তো ফল খাওয়ার তালে না, আমরা আছি গরিব টাইম দেখার তালে, ঠিক না? এখনো সৌদি আরবে আমার নবীর জমানার এই প্রথা চালু আছে। মক্কা মদিনায় এখনো নামাজের টাইম নির্ধারণ নাই। জোহরের টাইম কোন টাইমে ইমাম সাহেব নামাজে দাঁড়াইব এটা ক্যালেন্ডারের মধ্যে লেখা নাই। আসরের নামাজের টাইম কখন ক্যালেন্ডারে লেখা নাই। ক্যালেন্ডারের ভিতরে লেখা আছে আসরের আজান কখন হইব, জোহরের আজান কখন হইব, কোন নামাজ কখন খারাইব। আমাগো বাঙালিরা মাঝে মাঝে গিয়া কয় এই আজানের টাইম তো দেখলাম, নামাজ দাঁড়াইব কোন সময়? কারণ বেটায় তো সারা জীবন ইমাম সাহেবের কইয়া অভ্যাস নাই। হুজুর টাইম তো হয়ে গেছি গা, কই জমাতের টাইম তো হয় না। ঘটনা হইল রাসূলের যুগের যে নিয়ম ছিল, জামাত দাঁড়াইব ইমাম যখন আইব তখন, কোনো টাইম নাই। আপনি আজান হইছে মসজিদে আইতা, আর কোনো মাত নাই। আজান হইছে মসজিদে চলে আসতা। আজান তো মুয়াজ্জিনে ডাকে না,
5 ওয়াক্ত আজান আল্লাহ নিজে তোমারে ডাকে, আল্লাহ ডাকে। এজন্য আল্লাহ কইছিল, বন্ধু 5 ওয়াক্ত নামাজ লিয়েই যাওগা, কষ্টই তো না উম্মতের লাগে, আর কমায়া লাভ নাই। তবে এতটুকু তোমার আশা দিই, তোমার উম্মতের নামাজ পড়ানির জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। আমি ডাক্কা ডাক্কা তোমার উম্মতের নামাজ পড়াইয়া নিব। অতীতের কোন উম্মতকে নামাজ পড়ানির লাগি আজানের কোনো ব্যবস্থা ছিল না, টাইম জানা থাকতো আইতো এরা মসজিদ। শুধু এই উম্মতের জন্য আজানের ব্যবস্থা আল্লাহ এই উম্মতকে আসান করছে। আর আল্লাহ কইছে, বন্ধু 5 ওয়াক্ত কমাইবার লাগিও আইছো না, লাগতো না, যাও উম্মতের নামাজ পড়ানির জিম্মাদারিও আমি আল্লাহ নিয়ে নিলাম। আর আইসই যখন তে যাও 5 ওয়াক্ত যদি আদায় করে 50 ওয়াক্তের সওয়াব আমি দিয়া দিব। খালি হাতে আমার নবীর আল্লাহ ফিরাইয়া দেয় কেমনে? কয়বার নিছে আল্লাহ নবীরে 5 ওয়াক্ত করে কমাইয়া 9 বার আনাইলো আর নিল। আল্লাহ একবারে পারে না 50 ওয়াক্ত থেকে 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত রাখতো, একবারে নবীরে দিল হয় না? 9 বার নেওয়াইলেন কেন? এর কারণ হলো বন্ধু বন্ধুরে যত দেখে ততই মায়া লাগে। এজন্য আল্লাহ কয়, মুসা আমার বন্ধু জায়গা তো ভাল লাগে না, বুঝাই আবার ফাটাইয়া দেবো, আরেকটু মাতি। সুবহানাল্লাহ জুড়ে আল্লাহ নবী আয়তে আবার যায়, আল্লাহ আবার কয়, মুসা দোস্ত জায়গা তো, আমার দোস্তরে যত দেখি যত কথা কই অতই মজা লাগে, আবার বুঝাই ফাটাইয়া দিয়ে। এইভাবে 9 বার আল্লাহ নেওয়াইলেন, নবীর সাথে কথা কইলেন। গেলেই আল্লাহ কয়, বন্ধু কেন আইছো? কেন আইসো কইছে, আর নবী কইছে এটার লাগে আইছি। আল্লাহর ভালো লাগছে, আল্লাহর মজা লাগছে, আল্লাহর প্রিয় লাগছে, এজন্য আল্লাহর এত আকর্ষণ। কয়, যাও বন্ধু যাও, 5 ওয়াক্ত লইয়া যাও, অসুবিধা নাই, আমি আল্লাহ তারে ডেকে ডেকে নামাজ পড়াইয়া নিব। তাহলে যুবক বলো, মসজিদ থেকে মুয়াজ্জিন ডাকে না আল্লাহ ডাকে? আল্লাহ তোমারে ডাকতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ বড়। আল্লাহ তোমারে কইতেছে, বান্দা তুই যে দোকানদারি করো এটা বড় না, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। এখন দোকানদারি বাদ দে, মসজিদে আয়। এ বান্দা তুই বন্ধুর সাথে গল্প করো, বন্ধু তোর বড় নয়, আমি আল্লাহ বড়। বন্ধুকে লইয়া তুই মসজিদে চইলা আসো। এ বান্দা শুন শুন, চেয়ারে বসে বসে তুমি চাকরি করো, চেয়ার তোমার বড় নয় রে, বড় হলাম আমি আল্লাহ। চেয়ার থেকে ওইটা মসজিদে চলে আসো। এইভাবে আল্লাহ আমাকে আপনাকে ডাকে, আমাকে আপনাকে আল্লাহ পাক ডাইকা ডাইকা নামাজ পড়ায় নেয়। এজন্য মনে রাখবা, মসজিদের ভিতরে ঢুকবো, ঢুইকা না গড়ির দিকে চাইমো না। যেখানে জায়গা পাইমু, আগের কাতারে জায়গা থাকলে আগের কাতারে, পিছের কাতারে বইয়া সামনের কাতার বন্ধ করেন না। এটা আবার ঠিক না, কারণ সামনের কাতারে যে যত বইব তার সওয়াব তত কম। সিলেটের মানুষ শূন্যস্থান ফুরন্ত ভালোই ভরণে আহনুকা। সিলেটের মানুষের ব্যাপারে সুসংবাদ, কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী, কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলছেন, সিলেটের মানুষের সাথে মদিনার মানুষের মিল পাওয়া যায়। আল্লাহু আকবার, কি সার্টিফিকেট দেয়া গেছেন আল্লাহর ওলি কুতুব, আলমের কুতুব। সিলেটের মাটির সাথে মদিনার মাটির মিল পাওয়া যায়, সিলেটের মানুষের সাথে মদিনার মানুষের মিল পাওয়া যায়। কে বলছেন? জগতের কুতুব যিনি। এজন্যই রমজান কাটাইতেন সিলেটে আইসা, ঈদ করতেন সিলেটের মানুষের সাথে। ঈদটা তো স্বাভাবিকভাবেই সবচেয়ে আপনজন প্রিয়জন যারা তাদের সাথে করে। কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী সিলেটের মানুষকে নিজের পরিবারের মানুষের চেয়ে বেশি আপন জানতেন। কেমন করে ভুলবে উলামায়ে কেরাম কুতবুল আলমের স্মৃতি? এজন্য শিরিক বহুত বড় কবিরা গুনাহ। মনের খবর জানেন কে? আর একটু জোরে বলেন, মনের খবর জানেন কে? এই যে এই লোকটাই কইতেছে, আল্লাহ ও মালিক, তওবা করলাম, আর জীবনে মদের ব্যবসা করবো না। আজকের মতো তুমি আমাকে উমরের হাত থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এই মনের কথাটা কেউ শুনলো না, কেউ জানলো না। শুনলেন কে? শুনলেন কে?
আল্লাহ তো শুনছেন, আল্লাহ পাক শুনে তার এই মনে মনে তওবাও আল্লাহ কবুল করে নিছেন। এর যুবক, এই মজলিসে তুমি বৈশা যদি কও আল্লাহ ভুল করেছি, জীবনে বহুবার তুমি মসজিদ থেকে আমারে ডাকছো, আমি এতদিন বুঝি নাই, ভাবছি মুয়াজ্জিনে ডাকে, আজকে হুজুরের মুখ থেকে শুনলাম আল্লাহ তুমি ডাকো, নিয়ত করলাম আর জীবনে নামাজ ছাড়বো না, আজান হলে পরে আর ঘুমায় থাকবো না, আজান হলে আর নিজের কাজে মগ্ন থাকবো না, আল্লাহ পিছনের গুনাহ তুমি মাফ করো। এই কথাটা যুবক তুমি আমাকে শুনে বলতে হবে না, এই কথাটা তুমি ইমামকেও জানাইতে হবে না রে। ওই কোনায় বসে বসে তুমি যদি এই কথাটা আল্লাহকে জানায় দাও, আল্লাহ তোমার উপর খুশি হইয়া এই মুহূর্তে তোমার নাম সব গুনাহ মাফ কইরা ওলির খাতায় উঠায় দিবে। वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कामी हक़ खुदा दाद, आती नहीं कुछ कामी हक़ खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। এজন্য বলি যুবক, একটু বলো তো, যৌবনে এলাকায় মানুষ তোমাদের এলাকায় মরে কি মরে না? বাবার আগে ছেলে মারা যায় কি যায় না? দাদার আগে নাতি মারা যায় কি যায় না? একটু যদি তুমি ডান দিকে তাকাও দেখবা বন্ধু কবরে শুয়ে রইছে, বাম দিকে তাকাইলে দেখবা খেলার সাথী কবরে চলে গেছে। হয়তো বিকাল বেলা একসাথে খেলাধুলা করছো, সব রাতের বেলা তার মৃত্যুর খবর মাইকে বাসলো। সেও তোমার মতো এমন আশা করেছিল বয়স হলে নামাজ পড়বে, বয়স হলে পরে গুনাহ ছাড়বে, বয়স হলে পরে আল্লাহকে খুশি করবে, কিন্তু তার জীবনে আর আল্লাহকে খুশি করা হয় নাই। বেনামাজি হয়ে সে কবরে চলে গেছে। এই কথাটা দিলের ভিতরে যদি অন্তরে একবার তোমার কলিজায় দাগ কাটে রে যুবক, হয়তো তোমার জন্য এই রাতটাই জীবনের শেষ রাত হতে পারে, এই ঘুমটাই জীবনের শেষ ঘুম হতে পারে। শোনো, এতটুকু চিন্তা করে যদি একবার আল্লাহকে কো, আল্লাহ ও মালিক, যা করেছি ভুল করেছি আর না গো মালিক, পিছনে আজরাইল তো আমার ঘুরতেছে, কোথায় কোন জায়গায় জানি আমাকে থাবা দেয়। আল্লাহ বেনামাজি হইয়া কবরে যেতে চাই না, কবরের আযাব আমি সইতে পারবো না, আল্লাহ তওবা করলাম আমারে মাফ করো। এই কথাটা তুমি কাউরে শোনানো লাগবে না, তোমার পাশে যে মানুষটা বসা তারও শোনাইতে হবে না। দিলে দিলে এই কথাটা বলতে পারবো কি পারবো না? কারা কারা পারবো একটু হাতটা উঠে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। ওই মানুষটা মদখোর, মদের ব্যবসায়ী মানুষটা আল্লাহরে কেন্দে কেন্দে কইল, আল্লাহ আল্লাহ তুমি আমারে বাঁচাও বাঁচাও বাঁচাও। ওমর যখন কইছেন ঠিক আছে ডাকনা সরাও, দেখি মদ নাকি দেখি দুধ নাকি অন্য কিছু, এখন তো তার হাত যায় কিন্তু হাতে কাঁপে, বডি তো কাঁপে, পুরা বডিটা কাঁপে, হাত দিয়া ডাকনা সরায়, গলাটা কিন্তু এইভাবেই যেইভাবে এরকম বাঁকা হয়ে আছে, তলোয়ার চালাইতে ওমরের বেশি কষ্ট হবে না, ভয় স্থির, এখনই তার জীবনের প্রাণবায়ু বের হয়ে যাবে। কিন্তু চোখের পানি জড়ায়া এমন তওবা আল্লাহর কাছে করেছে, আল্লাহ তো তার ডাক শুনে ফেলছেন। ডাক না সরাইতেই তাকায়া দেখে কলস ভরা মদ, আল্লাহ মুহূর্তের ভিতরে দুধ বানায়া দিছে। এই ক্ষমতা আল্লাহ পাকের আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এজন্য বলি যুবক মনে রাখো, কেউ দেখে না দেখেন আমার আল্লাহ। হযরত ওমর যখন ওই যুবককে বললেন, যুবক বুকে আয়,
বুকে আয়, বুকে আয়, কি সবক তুই আমাকে শিখাই দিলি। দুনিয়ার মালিক রে আমি ধোঁকা দিয়ে ফাঁকি দিলাম, কিন্তু আমার আল্লাহকে কেমনে আমি ফাঁকি দিব। হযরত ওমর বুকে নিয়ে আদর কইরা চুমা খায়া চোখের পানিটা মুইছে তিনি বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। দরবারে চলে আসলেন, সাহাবীদেরকে নিয়ে বইসে চোখের পানি ধরা ঘটনা বইলে কানলেন। ভাইরে, হযরত ওমর মরণ পর্যন্ত সারা জীবন ওই যুবকের কথা তিনি ইয়াদ রাখছেন, যুবকের কথাটাও তিনি ইয়াদ রাখছেন। হাদিসের মধ্যে বলেন হযরত ওমর যখনই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করতেন, তখনই তিনি ওই যুবকের কথাটা ফা আইনাল্লাহ, আমি আমার আল্লাহরে কোথায় রাখবো, এই কথাটা তিনি জিকিরের মতো জপতেন। এজন্য আমার ভাই, এ যুবক, উলামায়ে কেরাম দেশ থেকে দেশান্তর, নদী থেকে বন্দর, রাত 9 দিন 9 মেহনত করে শুধু এই কথাটা বোঝানোর জন্য, এই কথাটা বোঝানোর জন্য তুমি যে অন্যায় করতেছো সবার চোখে ফাঁকি দিয়া, যত মানুষের চোখেই ফাঁকি দাও না কেন, যতজনই ফাঁকি দিতেছ, কিন্তু একজনকে তুমি সব সময় ফাঁকি দিতে পারবা না। একজন সব সময় তোমার এই অন্যায়টা দেখতেছে, তিনি কে? জুলাইখা ইউসুফ নবীরে কইছিল, ও ইউসুফ, 7টা গেট ভিতরে ঢুকাইয়া তোমারে আনলাম, আন্দর মহলে আনলাম, আমার মনের ইচ্ছা তুমি পূরণ করো। ইউসুফ নবী কয় না, দরজা বন্ধ থাকলেও, কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ, কেউ না দেখলেও দেখেন কে? জুলাইখা কয়, এই যে আল্লাহর মুখ বুইরে লাইছি। জুলাইখা তখন তো মূর্তি পূজারী ছিল, শোকেসের উপরে ছিল একটা মূর্তি, ছোট্ট একটা মূর্তি ভগবান। এই মূর্তির মুখটা কাপড় দিয়া জুলাইখা ডেকে লাইছে। ডেকে কয়, এই যে ইউসুফ দেখো, ভগবানের মুখ ডেকে লাইছি। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউসুফ, আল্লাহর পয়গম্বর জুলাইখাকে ডাক দেয়া কই, জুলাইখা, তোমার ভগবানের মুখ কাপড় দিয়া ঢাকা যায় গো, কিন্তু আমি যেই মালিকের গোলামি করি, ওই মালিকের চেহারা ডাকবার ক্ষমতা কারো? ওই মালিকের চেহারা ডাকবার ক্ষমতা কারো নাই। দৌড় দিয়ে দিলেন অপরাধ থেকে বাঁচার জন্য। অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকছে। এইবার বাঁচবেন কি কইরা? দরজা তো তালা দেওয়া, দরজা তো তালা দেওয়া। মনে মনে কোন সাধ্য যদ্দুর আছে এদ্দুর আমি করব। দৌড় দিয়ে দরজা পর্যন্ত তিনি আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এ বান্দা, গুনাহ থেকে বাঁচার জন্য তোমার সাধ্য যদ্দুর আছে এদ্দুর তুমি করো, বাকিটা তো করব আমি আল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক কই, তুমি চেষ্টা করো গুনাহ থেকে বাঁচার, চেষ্টা তো করো। আমরা তো গুনাহ থেকে বাঁচার চেষ্টাও করি না। আল্লাহ কয়, চেষ্টা করো গুনাহ থেকে বাঁচার, যতদূর সম্ভব এতদূর চেষ্টা করো। যেখানে গিয়ে তুমি পারতায় না, এই জায়গা আমি তোমার জন্য সহজ করে দিব। ইউসুফ পয়গম্বর দৌড় দিয়া দরজার কাছে চলে আসলেন। এত মোটা তালা, চাবি জুলেখার ফেস, এই তালার কাছে চলে আসলেন দৌড় দিয়া। আর মনে মনে কন, আল্লাহ, তালা পর্যন্ত যাওয়া আমার কাম, আর তালা খুইলা দেওয়া তুমি আল্লাহর কাম। মুহূর্তের ভিতরে আল্লাহ তালা কইলা দিলেন। ইউসুফ নবী আবার দৌড় দিয়ে দ্বিতীয় গেইটে, এই দ্বিতীয় গেইটের তালাও টাস করে খুলে গেল। আবার দৌড় দিয়ে তৃতীয় গেইটের কাছে, তৃতীয় গেইটের তালাও আল্লাহ টাস করে খুলে দিল। চতুর্থ, পঞ্চম, সপ্তম, 7টা গেইট পাড়ি দিয়ে যখন তিনি বের হয়ে আসবেন, জুলাইখার পিছনে জামায় কাপড় দিয়ে ধরল, এইভাবে ধরল, খামসা দিয়া ধরল। তিনি এত দ্রুত যাইতেছিলেন, পাঞ্জাবি ছিঁড়ে গেল পিছন দিক দিয়া। মুহূর্তের ভিতরে জুলাইখার স্বামী সামনে হাজির। জুলাইখার স্বামী তো দেখে অবাক। ইউসুফ ধরতেছে, পিছনে বউ। জুলাইখার স্বামী কয়, ব্যাপার কি, ঘটনা কি, এটা কি? অবাক। দুইজন তো আসামি দাঁড়ায় রইছে।
জুলাইখার স্বামী কয় কি হয়েছে? সাথে সাথে জুলাইখা মহিলাদের ষড়যন্ত্র কত বড়, সাথে সাথে তার মুখ ফুটে গেছে আগে। কয় দেখছো তুমি যে কইসলা আদর কইরা গরু আনছো, ফালছো তো আদরও করছো, এখন তোমার আমানতই আবদালাইছিল। নাউজুবিল্লাহ। ইউসুফ নবী কয় অসম্ভব, মিথ্যা কথা, মিথ্যা কথা আমি করি নাই, আমাকে উনি ঢুকাইছে, আমার সাথে অন্যায় করতে চাইছে, আল্লাহ আমাকে তার কুদরতে বাঁচাইছে, আমি বাঁচি নাই, আল্লাহ বাঁচাইছে। জুলাইখা কয় মিছা কথা কয়, জামাইয়ের কাছে ভালো থাকবার লাগে, হ্যাঁ মিছা কথা কয়। ইউসুফ নবী কয় না আমি মিথ্যা বলি না। এখন জামাই কার কথা বিশ্বাস করব? একদিকে আদরের স্ত্রী, স্ত্রীর কথাটাই দেও তার বিশ্বাস আগে করতে হয়। এই অবস্থায় একটা দুধের বাচ্চায় সাক্ষী দিয়া বসলো। দুধের বাচ্চায় কয় ও আজিজি মিসর, আমি তোমাকে বলি শুনো, পরামর্শ দেই শুনো, কে সত্য বলে কে মিথ্যা বলে তুমি বাইর করতে পারবা কেমনে? কয় ইউসুফের জামা দেখো, পিছনে চিরা না সামনে চিরা, যদি সামনে চিরা হয় তাহলে বোঝা গেল ইউসুফ দোষী, আর যদি জামা পিছনে চিরা হয় বোঝা গেল জুলাইখা দোষী। জুলাইখা টান দিছে, ইউসুফ তাড়াতাড়ি আইছে। কয় কথা তো ঠিক, এইবার তালাশ করে দেখে ইউসুফ নবীর পিছনে জামা চিরা। সাক্ষী দিল কেডায়? দুধের বাচ্চায় সাক্ষী দিছে। কেডায়? দুধের বাচ্চা কথা কইতে পারে, আল্লাহ কথা কইছে, দুধের বাচ্চারে দিয়ে আল্লাহ কথা কইছে, একদম নবীরে নির্দোষ বানাইবার লাগে। দুধের বাচ্চায় এটাও পারত কইতো যে না ইউসুফ সত্য কয় আর জুলাইখা মিথ্যা কয়, আল্লাহ এইভাবেও কইছে না, এইভাবেও কইছে না। এমন একটা থিওরি বইলে দিছে যে থিওরিতে বাদশায় এই জুলাইখার স্বামী আজিজি মিসরে এই থিওরি মতো আগাইয়া সে নিজেই বাইর করে লিছে, কেলায় মিছা কয় কেলায় হাসা কয়। নবী যখন তিনি অর্থমন্ত্রী হলেন, দেশে দুর্ভিক্ষ, 7 বছর দুর্ভিক্ষ গেল, মানুষজন বিভিন্ন দেশ থেকে আইছে খানা নেওয়ার জন্য মিশর। ইউসুফ নবী তিনি অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী, তিনি খাদ্য বন্টন করে করে দিতেছেন। অভাবী মানুষ জনগণের মধ্যে তিনি 1 কেজি 2 কেজি করে দিতেছেন, একজনে 1 কেজি পাইব, দিতেছেন লাইন ধরছে, সবাই তো নিতেছে। একজন যুবক আইসা কয় আমারে 5 কেজি দাও। ইউসুফ নবী কয় সবাই নেই 1 কেজি, তোমারে দিমু 5 কেজি কেমনে? কয়তে 10 কেজি দাও। ওইটা কি করতে? সবাই নেই 1 কেজি, 10 কেজি কেমনে? কয়তে 20 কেজি দিতে হবে। ইউসুফ নবী পড়ছেন বিপদ। আরে ভাই তুমি তো কও, এটা কি কইতেছো তুমি? কয় নবী গো আপনি যদি আমার পরিচয় জানেন তাহলে 20 কেজি 40 কেজি না পুরা গুদামই আমারে দেলাইবে। কি তোমার পরিচয়? কয় নবী গো মনে পড়েনি, আজ থেকে 15 বছর আগে আপনি জুলাইখার ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন, আর ওই ষড়যন্ত্র থেকে একটা শিশু বাচ্চার সাক্ষীর দ্বারা আপনি মুক্ত হয়েছিলেন, নির্দোষ প্রমাণ হয়েছিলেন। মনে পড়েনি ওই শিশু বাচ্চাটার কথা? ইউসুফ নবী কয় হ মনে পড়ছে। কয় আমি ওই দিনের শিশু, আজকের যুবক। আর একটু আস্তে কইবেন সুবহানাল্লাহ। ইউসুফ নবী সাথে সাথে বুকের সাথে বুক মিলায় কান্দে, কপালে চুমু খায়, আয় ভাই আমার বুকে আয়, আয় আমার বুকে আয়, যা তোরে গুদাম ফ্রি করে দিলাম, যা মন চায় তুমি লয়ে যাও। আল্লাহ পাক কয় ইউসুফ একবার শুধু তোমার পক্ষে সাক্ষী দেওয়ায় তারে গুদাম ফ্রি করে দিলাইছো। মনে রাখো আমার নবীর উম্মত আসতেছে ভবিষ্যতে, এদেরকে দৈনিক 5 বার আমি আল্লাহ ডাকবো মসজিদ থেকে। যদি 5 বার আইয়া আমি আল্লাহরে সাক্ষী দেয় তাহলে বলো আমি তার জন্য জান্নাতের গুদাম কেমনে ওপেন করবো? আর জোরে সুবহানাল্লাহ। একবারের সাক্ষীতেই যদি তুমি এত খুশি, আমার নবীর উম্মত যদি 5 বার আমারে সাক্ষী দেয় আমি আল্লাহ তার উপরে কত খুশি। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আসেনি না নাই? যুবক একটু বলো নামাজ পড়ার দরকার আসেনি না নাই? বেনামাজি হইয়া কবরে যাও না, বেনামাজি হইয়া কবরে যাও না। আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন।
আল্লাহ বলে শোনো, যেই বয়সে তোমার গায়ে শক্তি থাকবে এই বয়সে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ো, শক্তি যতদিন আসিল এতদিন মসজিদে নামাজ পড়ছো। যেই বয়সে গায়ে শক্তি থাকতো না, ঘরে নামাজ পড়বায়, মসজিদে যাওয়ার সাহসই নেই, আমি আল্লাহ তোমাকে ঘরে নামাজ পড়লেও মসজিদে জমাতের সওয়াব দান করব। এই কথা আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুত তিনে 4টা কসম খেয়ে কইছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। তিনের কসম, যাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, মক্কা নগরীর কসম। আল্লাহ বলে শোনো বান্দা বান্দি, এত মায়া কইরা, এত আদর কইরা, এত সুন্দর করে, এত সম্মানী বানায়া তোমাদেরকে মানাইলাম। বৃদ্ধ বয়সে তুমি যখন উপনীত হও, কেউ তোমারে দাম দিতে চাইবে না। নিজের ময়লাটা নিজের চোখে তুমি দেখবা না। না না, কামড় দিয়া খাওয়ার মতো দাঁত তোমার থাকবে না। ওই বয়সটাতে বউ তোমারও ঠিক মতো দাম দিবে না, সন্তানও তোমাকে দাম দিবে না, এলাকার মানুষও তোমাকে দাম দিবে না। বলবে মিয়া এত লম্বা কথা কইও না, যৌবনে অনেক হাউক দিছ, এখন তো বুড়া হয়ে গেছো, কবরে এক পা চলে গেছে বউ। এইভাবে তোমারে কেউ হয়তো দাম দিবে না। কিন্তু বান্দারে, যৌবনে যদি তুই আমার গোলামি করে থাকো, যৌবনে যদি আমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলো, ওই বৃদ্ধ বয়সে কেউ যখন তোমারে দাম দিবে না, আমি আল্লাহ তোমাকে দামি বানায়া দিব। ঘরে নামাজ পড়বা, সওয়াব উঠায় দেওয়া হবে মসজিদের। কোরআন তেলাওয়াত করতে পারবা না, চোখে তোমার পাওয়ার নাই, কারণ পাওয়ার আমি আল্লাহ কেড়ে নিয়েছি। যৌবনে তুমি তাহা কোরআন পড়ছো, ফজরের পরে কোরআন পড়ছো, মাগরিবের পরে পড়ছো, দিনে একবার না একবার তুমি কোরআন তেলাওয়াত করছো। এখন তোমার চোখে পাওয়ার নাই, কোরআন তেলাওয়াত করতে পারো না। আফসোস করো বান্দা, আফসোস করো না রে বান্দা, আফসোস কইরো না। যৌবনে কোরআন তেলাওয়াতের সওয়াব তোমার আমল নামায় জারি রাখবো। তাহাজ্জুদের নামাজ পড়েছো, এখন পড়তে পারো না, গায়ে তোমার শক্তি নাই, ঘুমায় রইছো, আফসোস করো আল্লাহ পারি না, পারি না। নিয়মিত তাহাজ্জুদ পড়তাম, এখন তো পারি না, গায়ে শক্তি নাই। আল্লাহ ফেরেশতাদেরকে কি বলে শুনেন? আল্লাহ কই ফেরেশতারা শুন, আমার বান্দার গায়ের শক্তি নিজে নিজে পাইছে না, আমি আল্লাহ নিছি। ফেরেশতারা কইব আল্লাহ তুমি তো তার শক্তি কাইরা নিছো। কেউ তো বুড়া হইতো চায় না, সবাই তো জওয়ান হই থাকতো চায়, ঠিক না? আল্লাহ পাক সেও জওয়ান থাকতে চাইছে, আমি তারে বুড়া বানাইছি। আগের মতোই যদি সে জওয়ান থাকতো তাহলে আজও তাহাজ্জুদ পড়তো। যদিও আমার বান্দা ঘুমায় রইছে, তবুও তার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব উঠায়া দাও। এটাকেই আল্লাহর পক্ষ থেকে ইবাদতের পেনশন কয়। দুনিয়ার বাদশায় দেয় পেনশন, দুনিয়ার সরকারে দেয় পেনশন, দুনিয়ার সরকারে দেয় পেনশন, দেয় না? 40 বছর সরকারি চাকরি করার পর সরকারি পেনশন দেয়নি না, কয় ঘরে বইতে হবে। এখন আর তোমার অফিসে আউন লাগতো না, তোমার ডিউটিতে আমি খুশি, ঘরে বইয়া তোমারে বেতন পাঠাইমু, এটারে কয় সরকারি পেনশন। আসুননি পেনশন পাওয়াই কেন? কেউ অর্জন আসুননি পেনশন? আলহামদুলিল্লাহ, দাদা আছে পেনশন। পেনশনটা মজা না? ঘরে বই দিছি, ডিউটি করি না, সরকারের বেতন দিতেছে, এটা মজা না? নি আল্লাহ কয় দুনিয়ার বাদশায় যদি তোমরা পেনশন দিতে পারে, তে আমি আল্লাহ তো বাদশার বাদশা, সরকারের সরকার, আল্লাহও পেনশন দিব। যৌবনে যদি ঠিক মতো আল্লাহর ইবাদত করো, বুড়া বয়সে বুড়া হওয়ার কারণে যদি ওই ইবাদত এভাবে না পারো, আল্লাহ তোমাকে যৌবনের সুন্দর ইবাদতের সওয়াবটা ঘরে বসাইয়া দান করবে। ঘরে বসায় আল্লাহ সুন্দর ইবাদতের সওয়াবটা দান করব। বৃদ্ধ বয়সে হয়তো কোন রকম পড়তেছো, রুকু হইতেছে না, রুকু থেকে খাড়া হইতে পারো না, রক সিরে জায়গা, সেজদায় গেছো, মাথার বার ওই জায়গা তুলতে পারো না, কোন রকম সেজদাটা দিতেছো, আল্লাহ সব দেখতেছে। এরপর আল্লাহকে বান্দারে যৌবনে যে সুন্দর করে নামাজ পড়ছিলে ওই সওয়াবটাই তোর আমল নামায় দান করব। তাহলে যৌবনের ইবাদতের দাম আছে না নাই? মসজিদ কার ঘর? জোরে বলেন কার ঘর? আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ। আমি একজন মুসাফির মানুষ,
কিয়ামতের ময়দানে যারা মসজিদকে সাহায্য করবে, মসজিদকে সুন্দর করবে, মসজিদে এসে নামাজ পড়বে, তাদেরকে মসজিদ নৌকায় যাত্রী লইয়া যেভাবে নৌকা চলে, মসজিদ হাসরের মাঠে এভাবে সব মুসল্লি হলডে লইয়া, দানশীল হলডে লইয়া আল্লাহর দরবারে হাজির হইব। এমন একজন ভাই সবার আগে বলেন, হুজুর আমি ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদে 10,000 টাকা দিব।